হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি টুকটুকি চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা খবর নিয়ে। মিথিলা আর সৃজিতের নাকি ডিভোর্স হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক আসলে কি হয়েছে তাদের মধ্যে। মিথিলা কি বলবে সৃজিত আর মিথিলার সম্পর্কের এখন কি হয়েছে? চলুন দেখে নেওয়া যাক আজকের এই অনুষ্ঠানের এক পর্যায়ে উপস্থাপিকা যখন মিথিলাকে জিজ্ঞেস করছিল আপনার আর সৃজিতের সম্পর্ক এখন কি রকম আছে, আপনাদের কি ডিভোর্স হয়েছে, তখন মিথিলা উত্তরে কি বলেছিল সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখব। চলুন দেখে নেওয়া যাক। এবং সৃজিত মুখার্জির বিবাহ বিচ্ছেদ নিয়ে নানা রকম কথা বা গুঞ্জন শোনা যাচ্ছিল, সেটা নিয়ে আপনি আসলে আজকে কিভাবে এক্সপ্লেইন করবেন? সেটা নিয়ে আমি কিছু এক্সপ্লেইন করবো না, এটা নিয়ে আমার বলার কিছু নেই। সবাই যেমন গুঞ্জন শুনেছে আমিও গুঞ্জন শুনেছি। এই তো, এটা তো খুব কিন্তু এটা উপস্থাপিকার এই জবাবে মিথিলা তখন হেসে বলেছিলেন ভদ্র ভাষায়, ইনডিরেক্টলি বলেছিলেন যে আমার লাইফে কি হচ্ছে না হচ্ছে এগুলো আমি আপনাকে কেন বলবো, এগুলো জেনে আপনারা কি করবেন? এটা আমার পার্সোনাল লাইফ, আমি আমার পার্সোনাল লাইফকে পার্সোনাল রাখতে চাই। আমার সবকিছু তো ভিউয়ার্সদের জানার দরকার নেই। সামাজিক মাধ্যমগুলোতে অনেক ট্রোলের শিকার হই। মানুষ কেন আমার লাইফের সবকিছু জানতে চায়, কেন তারা আমার সবকিছু জানার এত আগ্রহ থাকে, তারা কেন সেগুলো নিয়ে পরনিন্দা বা পরচর্চা করতে বেশি ভালোবাসে, আমি সেটা বুঝি না। কেন বাবু, তোমাদের কি কোনো কাজ নেই? ও দুঃখিত, কাজ টাজ নেই বাবু, এটাই বলতে চাচ্ছিলাম। না হলে অনেকে আবার বলবে আপনি তো ঠিক মতো কথাই বলতে পারেন না, আবার আসছেন উপস্থাপিকা করতে। চাই খালি ভুল হচ্ছে উপস্থাপনা করতে। অনুষ্ঠানে মিথিলা সব কথাগুলো একটু ভদ্র ভাষায় গুছিয়ে বলছিল, আমি তো এত গুছিয়ে কথা বলতে পারি না বাবু। তো আমি এর জন্য উনি যেটা বাংলা ভাষায় খাস বাংলা ভাষা বলে কিছু মানুষ, সেটাই আমি আপনাদের কাছে আজকে সেই ভাষাতেই তুলে ধরলাম আর কি। মিথিলা এটাও বলতে চাচ্ছিল, সে বুঝাতে চাচ্ছিল তার তো অনেক গুণ আছে, আপনারা সেটা কেন দেখেন না? আপনারা সব সময় কেন তার দোষটাই খুঁজে বেড়ান? তার অনেক গুণ আছে, তার অনেক সাফল্য আছে, তার অনেক কেরিয়ারে অনেক গোল তিনি সেট করেছেন। মানুষ কেন সেটা দেখে না, কেন সেটা আলোচনা করে না, সেটা নিয়ে কেন প্রশংসা হয় না তার? তিনি এটাই তুলে ধরতে চেয়েছেন তার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি ভিউয়ার্স আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সৃজিতের আগে থেকে আমি জয়াপাকে চিনি। তুমিও তো ছিলে সেই বিয়ে। আমি নিজেও ছিলাম। আমি জয়াপুর সৌন্দর্যের খুব বড় ফ্যান। আমি জয়াপুর মানুষটাকে খুব পছন্দ করি এবং সেটা অনেক আগে থেকেই পছন্দ করি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হু নোস নেক্সট ভিডিওতে কি আসতে যাচ্ছে। আশা করি আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই।